আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করলাম। তোমার জন্য রান্তাছি সকালে যে কোরিয়ান নুডলস। ডিম দিমো ডিম। আচ্ছা, সকালবেলা আজকে উঠে দেখি গ্যাস আছে ভালো। সকাল বলতে কি এখন 11টা বাজে, স্কুল যাই নেই করি নেই তো। কালকে তো রাত্রে গোসল করে আমার ঠান্ডা লেগে গেছে। এই তো মেয়ের জন্য কোরিয়ান নুডলসটা মশলা দিয়ে রান্না করছি, ও আবার ডিম খায় না। আর ছেলের জন্য ইনস্ট্যান্ট নুডলসটাই বসাইছি, ও আবার ডিম দিয়ে পাতলা করে খায়। তো হতে থাক, মেয়েটা দিয়ে আসি। গরম, তুমি সরো, তুমি সরো। দেখে মনে হচ্ছে অনেক খাও, মেয়ে এগুলোই খাবে। খায়া পিঠা খাইও, আগে ঝাল একসাথে খায় না, তুমি এটা খায় না। আর ছেলে তো আছে একটা, ও আছে, ওর মোবাইল আছে, ফাজিল তো। আর আমার জন্য কি করবো, চা বসাবো। কালকে রুটি আছে, বানাইছিলাম যে আটার, এটা ছিল যে, তো সেটার থেকে রুটি বানাইছি কয়টা, সেই রুটি খাবো চা দিয়ে। আর এইদিকে ওদের আর কোনো কাজ করবো না, করবো বাচ্চারিয়ারা। হ্যাঁ, কোনো কাজ নাই। হ্যাঁ, সারাক্ষণ খাওয়া আর খেলা। তোমাদের কি খাবার দিব? আজকে ওদের জ্বালায় শুইতেই পারি না। এইটা নিয়ে দুইজনে দুমরাই করা, কি টানাটানি বারবার দরজার সামনে যায় ধাক্কা দেয় এটা দিয়া, আর মনে হয় কেউ যেন আসছে। এই একটা অবস্থা, বারবার উঠি। তো ওই ফ্যানের তার খুলা ফালা এই করে। এই ছোটটা 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 তো অনেক দুষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এই ছোটটা কিন্তু এখনো মারামারি করে, আর মিনির এই মা বাবে। দেখি, সবার খোঁজ নিলাম। এবার সুখ পাখি দুঃখ পাখির খবরটাও নেই। কি করেন? অলরেডি ওদের খাবার দিছি, আমি ঘুম থেকে উঠাই ওদের খাবার দিছি। খায়া শান্তি। হ্যাঁ, খাওয়া দাওয়া হয়েছে তো। সকালে আমার এইগুলার কাজে আগে পাখির খাবার, বাচ্চাদের খাবার, মিনি পিঙ্কির খাবার, নিজের খাবার, এগুলা করতে করতেই আজকে এগুলা ওয়েদারটা খুবই সুন্দর। তেমন রোদও না, তেমন মেঘলাও না। আর আমার মেয়ে কি দেখে এগুলা, বলেন তো কার কার বাচ্চা এগুলা দেখে? ভ্যাম্পায়ার, এটা দেখারই হইলো। দেখতেই থাকুন, সাথে থাকুন। আর এইদিকে এই যে দুষ্ট মিনি পাখিটি পাখিদের ধরার জন্য সব সময় ফাঁদ পেতে থাকে, মানে ওদের ধরবে। দেখছে, বলেন তো পলাইতেছে কেন? এই যে আমার হাতে একটা আমার ছেলের ওয়াটার দাঁড়াও খেলনা আছে, তো সেটা দেখলে ওকে কি করে এখন উপায় পাইছি ওর এখান থেকে কিভাবে সরানো যায়। তো এটা দিয়ে ওকে যখন পানি স্প্রে করি তখন ওই ছাড়া দেখেন। ঠিক সুন্দর না বুদ্ধিটা? আর ধরবি পাখি, ধরবি? এই পাখি ধরবি? কত বুঝামু, তোমারও পালি ওদেরকেও পালি, তুমি বুঝো না কেন? হ্যাঁ, এটা দিয়ে ভীষণ বাবা, আমি তো টিকিটে দিয়ে দিতেছি। কি, ছাড়ো 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 ছাড়ো। আর এই তো আমার সকালের নাস্তাটা রেডি। 1 কাপ চা, পিঠা আছে যেহেতু পিঠা, আর যে চালের এটা বেঁচে গেছিলো গোলাটা, রুটি বানিয়েছি, সেখান থেকে একটা রুটি নিলাম। আর এই আমার ছেলের নাস্তাটা। আসো বাবা, খাওয়াই দে, আসো আসো। মেয়ে খেয়ে গোসল করতে গেছে। আজকে আর রান্না করতে হবে না, আজকে হালকা পাতলা রান্না করবো। কালকে রান্না আছে, আব্বু খেতে আসে নাই। ওই তো কালকের অনেক কিছু রান্না আছে, তারপরও ভাবলাম কিছু একটা রান্না করি।
কারণে কারণটা হলো কালকে শুক্রবার, তো কালকে এমনকি বাসায় নাও থাকতে পারি। সম্ভাবনা যতটুকু আমার ভাইয়ের জন্য বউ দেখতে যাব, তো অনেক দূরের পথ, কুমিল্লা ছাড়িয়ে। তো ভাবলাম যে কিছুটা একটু রান্না করে রাখলে বেশি তো খাবো তো মার বাসায়, তারপরও রান্না থাকলে দেখা গেছে ভালো। এক্সট্রা করে থাকলে রাত্রে আসলাম, খেয়ে আসলে আসলাম, না আসলেও ছেলে পোলাপানের তো আবার কোনো বিশ্বাস নাই, বুঝেন না? এই হাজার খেয়ে আসুক তারপরে দেখা গেছে খিদা লাগলো, আমার ছেলে মেয়ে তো আবার রাত্রে জাগে তো খেতে পারে। তো সেইটাই হিসেব করি একটু এক্সট্রা ভাবি আর কি রান্না করে রাখলাম। রান্না করলে তো আর ফালানি যায় না, ফ্রিজে রেখে দেবো, সেটা খাওয়া যাবে। তাই একটু ওই ছিল মুরগির হাত পা, গিলা কলিজা, তো এগুলোই আমি একটু একটা আলু দিয়ে রান্না করছি। আরেকটা কথা কি দেখেন, আমি ইলেকট্রিক চুলা আনার পর গ্যাস আমার সাথেও ভালো হবে না। এতদিন কি অবস্থা দেখছেন তো, আমি কীভাবে রান্না করছি, কত বাহির থেকে কিনে এনে খেতে হচ্ছে ছেলে মেয়ে, এমনকি প্লাস জিদ্দে খাইও নাই যে না গ্যাস এমন থাকে না খাবো না, চা রুটি ওটা সেটা খেয়ে থাকছি। তো এখন কি হয়েছে দেখেন, আমি আজকে 2 দিন ধরে গ্যাসের চুলা আনছি, আনার পর থেকে এখন গ্যাস ঠিক মতো যাই না, থাকেই বেশিরভাগ একটু একটু। তো আজকেও আমি একটু কমছে বাদে আমি শুধু ভাতটা রান্না করতে করতে এসে পড়ছে গ্যাস। দেখেন এমন গ্যাস যদি থাকে তাহলে কি আর আমার চুলা কেনার দরকার ছিল? অযথা কারেন্ট টাকাও চাইবো, আবার চুলা কিনছি সেই টাকাও। তো তারপরও বলি আমি না, জিনিস করলে ফালানি যায় না, আছে তো যখন না থাকবো। গ্যাস এমনই করে, তো কয়দিন দেয় তো কয়দিন দেয় না। তো আমি রান্নাটা করি, রান্না বাড়া করে খাওয়া দাওয়া করে সন্ধ্যার দিকে মায়েদের বাসায় যাব, সে দেখতে থাকুন। এই তো এখন রাত্রেবেলা, সন্ধ্যাবেলা বাবার বাড়ি গিয়েছিলাম, তো ওখান থেকে এসে একটু ঘরটা এলোমেলো করলাম। আপনারা কয়দিন ধরে দেখতেছেন তো আমি একটা, এই যে আলমারিটা নিশ্চয়ই পরিচিত মনে হইতাছে, এটা আমার বাবার বাড়ি। তো আমার ভাই তো ঘরের ফার্নিচার কিনছে, তোর জায়গা হয় না, তো তারপর আমি ভাবলাম যে না থাক, যে এটা আমি নিয়ে আসি, আমার এক সাইডে রাখবো, আমার ওয়ার্ডরোবে জায়গা হয় না, যাই রাখতে পারি তারপর একটু গুছিয়ে গাছিয়ে রাখতে পারবো। ওদের হয় না বিধায় আমি নিয়ে এসেছি, তো এখানে রাখছি। তো কেমন হয়েছে বলেন? যাই রাখা যায় রাখতে তো পারবো। তো এটার ভিতরে আমি পরে কালকে গুছিয়ে টুছিয়ে রাখবো। তার সে রাব্বুটা লাগিয়ে দিয়েছে, তো এইভাবে আনা সম্ভব ছিল না, তাই এটা বেঁধে বেঁধে খুলে বেঁধে তারপর আনছে, আমার ভাই দিয়ে গেছে। তো এটা ফিটিং করছে আর সে রাখবো, আর এটার ভিতরে রাখবো কাপড় চোপড়। এখন আপাতত এখানে পড়ার টেবিলে যেই আবিজাবি ছিল সেটাই রাখছি। তো এই যে এখন সমস্যা হয়েছে, এগুলা রয়েছে, তো জুতা রাখি এটার মধ্যে একটু পানি রাখছি, ওই বালতিটার মধ্যে জুতা আছে। তো এইগুলা আমি এখন গুছিয়ে, আর মেন কথা হয়েছে এখন পাখিটা রাখার মতো জায়গা খুঁজে পাচ্ছি না। উপরে রাখা যায় এটার উপরে, কিন্তু ময়লা পাখির যে একটা খাবার টাবার করে একদম বিশ্রী হয়ে যায়, ওই জায়গাটার এখন তারও, তাই এটা ভাবতেছি এটা কোথায় রাখা যায়, কোথায় রাখা যায়। আমি তো বলতেছি যে এইখান দিয়ে, যেমন আমার এই যে এখানে ফলসদের এটার সাথে একটা রশ্মি টানিয়ে তো খাঁচাটা এখানে রাখলে কেমন হয়, কিংবা এইখানে। তো দেখি কোথায় রাখা যায়, সাথেই থাকুন, দেখতে থাকুন। এই তো আজকে ফ্রাইডে, শুক্রবার, তো বাচ্চারা বায়না করতেছে যে গরুর তেহারি খাবে, তাই ভাবলাম ওদেরকে আজকে রান্না করে দিই। এই যে পেঁয়াজ কাটা দিয়ে দিচ্ছি, আদা রসুন প্যাকেটের মশলা দিয়ে রান্না করবো, দেওয়াতে কিন্তু দিতে হয়, ওই আদা রসুন হয় না, সাদা সোনা বেশি। আগে আমি এটা দিয়ে একদিন ভাবছিলাম, তো এটার থেকে আগে দিই, প্যাকেটটা কেটে নেই। তো আজকে শুক্রবার, বউ আমার ভাইয়ের জন্য মেয়ে দেখতে যাওয়ার কথা ছিল দূরে, তো এত দূর বিদায় সম্ভব না, তাই
ভাবলাম এত দূর যাই নাই, তো আমাদের এখানে যার মাধ্যমে আমরা মেয়ে দেখবো, সে মেয়ে আত্মীয় থাকে এখানে, আত্মীয়র বাসায় আসছে। তো আমরা সন্ধ্যার পর দেখতে যাব, সেখানেই দেখতে যাব। তাই ভাবলাম বাসায় যখন আসি বাচ্চারাও, তো যাওয়া যখন হয় নাই, তেহারি রান্না করি। বাচ্চারা অনেকদিন ধরে খেতে চাচ্ছে পোলাও মাংস রান্না করি, তো তেহারিটা বেশি রান্না করি না, আর একটু যেন ঝালটা বেশি হয়, সেই জন্য আমি একটু মরিচ ফাঁকি দিয়ে দিলাম। এই তো দিয়ে আমি এখন এটা মাখিয়ে নেব। এখানে প্রায় 1.5 কেজি গরুর মাংস, 1.5 কেজি বেশি হবে কোরবানিদের। এই তো আমার মাখানো হয়েছে, তো সাথেই থাকুন, দেখতে থাকুন কিভাবে আজকে আমি সহজ পদ্ধতিতে তেহারি রান্না করি। তো মেখে চুখে বসিয়ে দিলাম। তো এই তো এদিকে আমি পোলাওটা দম দেওয়ার জন্য পেঁয়াজ, এলাচ, দারচিনি, তেজপাতা সব দিয়ে রেডি করেছি, আর চালটাও দিয়ে রেখেছি এখানে 1 কেজি চাল। তা দেখি মাংসটা কষানো কতটুকু। মাংসটা কষানো হয়ে গেছে অলরেডি। তো এখন আমি পোলাওটা দম দেবো, দিয়ে এটা মিশিয়ে দেব। এই তো দেখেন কি সুন্দর কালার এসেছে, মাশাআল্লাহ, দেখতে খুব সুন্দর লাগতেছে। ক্যামেরাতে কেমন লাগতেছে জানি না, কিন্তু সুন্দর হয়েছে। তো এখন বসাই, দমটা দিয়ে দেই। এই তো আমি চাল মাংস সব দিয়ে এখন পানিটাও পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এখন আমি এখানে গুঁড়ো দুধ দেব। তো আমার যে দুধ আনে সবসময় চা খাওয়ার জন্য, সেটা শেষ হয়েছে, রাত্রে আনবে। তো এখন তাই আমি দুটো 10 টাকা করে আমা দুধের প্যাকেটই আনছি। আপাতত দুধটাই দিই, কম থাকলে কম দিয়েই চালাতে হয়, ঘরে থাকলে না হয় একটু বেশি দিয়ে চালাতাম। দুধ বাড়াটা দিয়ে নিই। তো দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আর এই যে আমি এটা সেই দিন 10 টাকা দিয়ে আনছিলাম, যে সেটা আজকে আমার কাজে লাগলো। খুরচুন দিয়ে লাড়া দিলে কি, খুরচুনটা বেশি কিছু হইলে বেঁকা হয়ে যায়, আর এই সমস্ত কাঠের ইমু হইলে বেশি কিছুও সুন্দর মতো লাড়া দেওয়া যায় উপর নিচ করে। তো হতে থাক, আমি এখন একটু ঢেকে দেব, হোক। তো এই তো আমার রান্না বাড়া রেডি হয়ে গেছে সব কিছু। তো এই যে আমি কাবাব ভাজছি, রোজিং, সালাদ, লেবু, আর এই হলো তেহারি, গরুর মাংসের তেহারিটাও রান্না হয়ে গেছে। আর এই যে খাওয়ার জন্য মেহমানরা বসে আছে। এই যে আরুষের আব্বু ওদেরকে বেড়ে দিচ্ছে। আর এই যে আমার বাবাটাও বসছে, বাবাটার সাথে ট্যাপ সারাক্ষণ থাকবেই। এই যে বাবা, আমার বাবাটা আমার সাথে কিভাবে দুষ্টামি করতেছে, কুটি চিটি মাইরা।
আর এই যে আমাদের মিনি আর ছোটুকে আটকে রাখছি। ছোটু একটু বেশি ডিস্টার্ব করে, তাই ওকে আটকে রাখছি। ওকে পরে ছাড়বো খাওয়ার পর, তাই মিনির মনটা খারাপ। ও বারবার ওইখানে যায়া ডাকতেছে, ওর জন্য ওর মনটা খারাপ, সামনে আসে না। এই তো আরুষির আব্বু খাওয়াটা শুরু করে দিয়েছে। কেমন হয়েছে? শুধু চলে, টিকা নিলেন না? ওরা দুই বোনও বসেছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। খাওয়া দাওয়া শেষ করে তো খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যার পর মায়েদের বাসায় যাব, মার বাড়ি যাব। যে ওই যে আমার ভাইয়ের জন্য একটা মেয়ে দেখব, মেয়ে আসবে মেয়েদের আত্মীয়র বাসায়, তো ওইখানেই দেখতে যাব। দূরে আর যাব না, দূরেরটা ক্যান্সেল। তো গ্রাম দেশে পানিটা নিমু, তাই ওটা যাওয়া হবে না। ওর আত্মীয় থাকে এখানে, আত্মীয়র বাসায় মেয়েকে আনা হচ্ছে, তো সেখানেই দেখতে যাব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই দেখবেন, দেখে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এত কষ্ট করে ভিডিও বানাই, একটা সাবস্ক্রাইব করতে কি এমন কষ্ট হয় বলেন? তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওর পাশেই থাকবেন, দেখবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা বলো আল্লাহ হাফেজ।